হয়ে গেছে অকাত দেখানো। মানে 24 ঘন্টা হলো না লিটারেলি পাকিস্তান এসেছিল বড় পিস ব্রোকার হয়ে, ভেঙে গেল সিজফায়ার, ভেঙে গেল। আচ্ছা, মানে এখানে একটা কথা হচ্ছিল যে ইন্ডিয়া নাকি সাইডলাইনড হয়ে গেছে, ওরে বাবারে পাকিস্তান নাকি ডিপ্লোমেসিতে কত এগিয়ে গেছে। কি হলো এখন? বেরিয়ে গেল হিরোগিরি। যাই হোক, আমরা অলরেডি জানি যে লেবাননে খুব ডেডলিভাবে স্ট্রাইক করতে শুরু করে দিয়েছে ইসরায়েল, এবং এক প্রকার এই সিজফায়ারটা ভেঙেই গেছে। আমরা খুব ভালোভাবে যদি লক্ষ্য করি আমরা বুঝতে পারবো যে ইরান যে 10টা কন্ডিশন দিয়েছিল তার মধ্যে 3টে কন্ডিশন ছিল। প্রথমটা হচ্ছে যে যে সমস্ত ইরান ব্যাকড মিলিটেন্ট গ্রুপ রয়েছে তার ওপরে হামলা বন্ধ করতে হবে। ইরানের সঙ্গে একই সাথে লেবাননের সাথেও সিজফায়ার করতে হবে, এবং আর একটা কন্ডিশন ছিল যে ইরানের ওপর থেকে সমস্ত স্যাংশনস তুলে নিতে হবে, ইনক্লুডিং দ্য নিউক্লিয়ার স্যাংশনস। তাহলে এই 3টে কন্ডিশনই আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে সাংঘাতিকভাবে ইসরায়েলের ইন্টারেস্টের বিরুদ্ধে। তো এই বিষয়টাই আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে কেন এখানে ইসরায়েল সিজফায়ারটা হতে দেবে না। ইভেন আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা তো জানি যে ইসরায়েলের একটা গ্রেটার ইসরায়েল ফরমেশনের গোল রয়েছে, মানে আমরা অনেকেই ব্যাপারটা জানি বা সেন্স করতে পারি যে ইসরায়েলের একটা গ্রেটার ইসরায়েল ফরমেশনের টার্গেট রয়েছে, এবং গোটা পৃথিবীর নজরটাকে এই ইরান ওয়ারে